অপরূপা রিয়া লিখেছেন মোহাম্মদ মাহফুজুর রহমান। এদিকে রিয়া প্রভাতে উঠেই খাওয়া দাওয়ার পর মাদ্রাসায় যাবে সেই প্রস্তুতি নিয়ে ব্যস্ত আছে। ঘড়ির কাঁটা প্রায় ৯টার কাছাকাছি। রিয়া তাড়াহুড়া করে গুছিয়ে নিল তার প্রয়োজনীয় কিতাবের ব্যাগটি। ওদিকে মাহফুজ রাতের বেলায় ঘুম না হওয়ার কারণে চক্ষু দুটি জুড়িয়ে আসছিল, কিন্তু মন তো ঘুমাতে চায় না। মন চায় আর একটা নজর রিয়াকে দেখতে। সে মনে মনে ভাবছিল, রিয়ার বাসা যেহেতু গুলনা গ্রামে, সেহেতু মাদ্রাসায় যেতে হলে তাকে ডুমুরিয়া দিয়েই যেতে হবে। তাই সে না ঘুমিয়ে ডুমুরিয়া বাজারের উপর এসে দাঁড়িয়ে রইল। কিন্তু সেদিন সকালে আর দেখা হলো না রিয়ার সাথে, কারণ মাহফুজের আসার পূর্বেই সে মাদ্রাসায় চলে গেছে। বিকাল বেলায় অর্থাৎ 4টা বেজে যাওয়ার পূর্বেই আবার মাহফুজ এসে দাঁড়িয়ে রইল বাজারের ত্রিমোহনায়। কিন্তু রিয়া আসছে না। সে এক পর্যায়ে নিরাশ হয়েই গেল। হয়তোবা আজ আর দেখা হবে না। কিন্তু ভাগ্য যাকে চায় সে কি আর দূরে থাকতে পারে? মাহফুজ চোখ ফিরাতেই চোখের সামনে পড়ল রিয়া। এবার তার ক্লাসমেট 2 জন। রিয়ার সেই টানাটানা নয়ন যুগল দেখেই রিয়াকে চিনতে পারল মাহফুজ। এক মুহূর্তেও বুঝতে বাকি রইল না। কিন্তু রিয়া মাহফুজের পাশ দিয়েই চলে, কিন্তু কোনো কথা হলো না। কারণ রিয়া বুঝতেই পারেনি যে তার জন্য কেউ দাঁড়িয়ে থাকতে পারে। রিয়া বান্ধবীদের সাথে গল্প করতে করতে এগিয়ে চলল বাড়ির পথে। মাহফুজ কথা বলতে গিয়েও আজ আর কথা বলল না, কারণ সাহস পাচ্ছিল না যে এক অপরিচিত মেয়ের সাথে কিভাবে কথার সূচনা করা যায়। ভেবেই পাচ্ছিল না ভালোবাসার হৃদয়ের ছোট্ট কুঠিরে ছোট্ট নাম কিভাবে প্রবেশ করানো যায়। সেটাই নিয়ে মাহফুজের যত চিন্তা। রিয়ার পিছু হাঁটছিল মাহফুজ, যাতে সে না বোঝে। কিন্তু রিয়া একবারও পশ্চাৎ নজর দিল না। চলে গেল ভালোবাসার মানুষ অদূর নিরালায় এক গন্তব্যে। মাহফুজও বাসায় ফিরে গেল, কিন্তু বাসায় যেয়েও মন স্থির হচ্ছে না। অপেক্ষায় রইল পরের দিনের। কিন্তু মাহফুজের কাছে মনে হচ্ছিল সময়টা যেন শেষই হচ্ছে না, পরের দিনটা যেন আসছেই না। রাত হয়ে গেল। পরদিন মাহফুজের মাদ্রাসায় যাওয়ার কথা ছিল, কিন্তু সে যাবে না যতক্ষণ না রিয়াকে বলতে পারছে যে, রিয়া, আমি তোমাকে ভীষণ ভালোবাসি। আজও মাহফুজ কাসুমাসু করে কাটিয়ে দিল। ঘুম আর হলো না। মাহফুজ নিজের ঘুম না হওয়ার কারণে নিজেকে অসুস্থতা বোধ করতে লাগলো। কিন্তু কেন ঘুম হচ্ছে না আমার? ভালোবাসা আসলে কি মানুষের এমন হয়? পরদিন মাহফুজ আর দেরি না করে সকাল 8টায় যেয়ে দাঁড়িয়ে রইল। ওই দিন ঘটল এক কাণ্ড। মাহফুজ দাঁড়িয়ে আছে, হঠাৎ একটা ইজি বাইক আসলো, যার ভিতর বসা ছিল মাহফুজের ক্রাশ রিয়া। ইজি বাইকটি এসে দাঁড়ালো সেই জায়গায় যেখানে মাহফুজ দাঁড়ানো ছিল। রিয়া ইজি বাইক ভাড়া দেওয়ার সময় সে দেখে টাকা আর তার ব্যাগে নেই, কোথায় পড়ে গেছে। রিয়া ভীষণ লজ্জায় পড়ে গেল। ড্রাইভার ছিল আধ বয়সী। রিয়া বলল, আঙ্কেল, টাকাটা আমার কাছ থেকে কোথায় যেন পড়ে গেছে, আমি বুঝতে পারিনি, তবে আমার সাথে দেখা হলে দিয়ে দিব। ড্রাইভার ধমকানি স্বরে বলে উঠল, যাও যাও, তোমাদের মতো মেয়েদের আমি চিনি। রিয়া লজ্জায় কাঁদবো প্রায়। এতক্ষণে মাহফুজ দাঁড়িয়ে দেখছিল। এবার মাহফুজ ড্রাইভারের কথা শুনে এগিয়ে গেল। বলল, চাচা, আপনি কি বললেন? রিয়া মাহফুজের দৃষ্টির দিকে তাকিয়ে দেখল, এ তো সেই ছেলে যাকে আমি ডাক্তারের ওখানে দেখেছিলাম। রিয়া এক নজর মাহফুজের দিকে তাকিয়ে দৃষ্টি নামিয়ে নিল। মাহফুজ ভীষণ তর্ক বিতর্ক লাগিয়ে দিল ড্রাইভারের সাথে। রিয়া তাকে থামিয়ে দিল। মাহফুজ ড্রাইভারকে শেষ পর্যন্ত বলল, চাচা, বয়স তো কম হয় নাই, নারীদের সম্মান করতে শিখুন। এরাই আপনার মা,
এরাই আপনার বোন, এরাই আপনার স্ত্রী। একথা বলে নিজের পকেট থেকে ড্রাইভারের টাকা বের করে দিল। রিয়া অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল। রিয়া ভাবতে লাগলো, সত্যি সমাজটাকে যত কলুষিত আমি মনে করি, সমাজ তত নষ্ট হয়নি। এখনো সমাজের ভিতর কিছু ভালো মানুষ আছে, যাদের অনুসরণ করে আমরা আগামীর পথ চলতে পারি। রিয়া মাহফুজকে বলল, আমি কি আপনার নামটা জানতে পারি? মাহফুজ বলল, অবশ্যই, কেন নয়। আমার নাম মোহাম্মদ মাহফুজুর রহমান। এবার মাহফুজও কথা বলার সুযোগ পেয়ে গেল। মাহফুজ বলল, আপনি যদি কিছু মনে না করেন তাহলে আপনার নামটা? রিয়া। আমার নাম তাহমিদা সুলতানা রিয়া। মাহফুজ বলল, আপনি কোথায় যাবেন এখন? রিয়া, আমি মাদ্রাসায় পড়ি, এখন মাদ্রাসায় যাচ্ছিলাম। বলতে বলতে মনে পড়ল টাকাটার কথা। রিয়া বলল, আপনার টাকাটা আগামীকাল সকাল 8টায় 30 মিনিটে এখানে একটু কষ্ট করে দাঁড়ালে আমি দিয়ে যাব। মাহফুজ রিয়ার কথার কোনো উত্তর দিল না। যদিও সে টাকাটা নিবে না, তবুও টাকার অজুহাতে আরেকবার রিয়াকে দেখার সুযোগ তো হয়ে গেল। মাহফুজ বলল, আপনাকে এগিয়ে দিয়ে আসি? রিয়া বলল, না থাক, আমি এখান থেকে যেতে পারবো।